গোটা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। উত্তম আদর্শ, সৎ আদর্শ, এটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা মিলাদ নিয়ে দুটি গরব আমরা মারামারি করতে থাকি, মিলাদুন নবী মিলাদুন নবী। আসলে আপনাকে আগে বিষয়টা বুঝতে হবে, মিলাদুন নবীটা কি আর সিরাতুন নবীটা কি। মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর সিরাতুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এখন আমরা আদর্শ খুঁজবো কোন জায়গায়? মিলাদ থেকে না সিরাত থেকে? জোরে বলতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনটা, মিলাদ না সিরাত? সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়টাতে আসলেন এবং তিনি আমাদের আদর্শ, এই বিষয়ে পবিত্র কুরআনুল কারিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলেছেন। আমরা আমাদের জীবনে অমুককে তমুককে আইডল বানাই, ঠিক না? অমুক আমার আইডল, অমুক আমার আইডল, আমি অমুককে অনুসরণ করি, এটা আমরা করি, ঠিক না? কিন্তু সবাইকে অনুসরণ করলে কি সফলতা অর্জন করা যাবে? আমার কথা কি বুঝতেছেন? সবাইকে অনুসরণ বা আইডল হিসেবে যদি মানি, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আইডল হিসেবে কাকে মানতে হবে? জোরে বলেন না, কাকে? মুসলমানদের আইডল একজন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, 33 নম্বর সূরা এর 21 নম্বর আয়াত, সূরাতুল আহজাব, সূরাটার নাম আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান আয়েশা, আমাদেরকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বলেন। কার জীবনী? জোরে বলেন না, কার জীবনী? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উত্তর দিলেন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন পড়ো না? গোটা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জানার দরকার আছে না নাই? পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের কোনায় কোনায় আপনি দেখতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 33 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরাটার নাম সূরা আহজাব। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ, সৎ আদর্শ, এটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের জন্য উত্তম আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা দিয়ে দিলেন কে? তার মানে আমি বোঝাতে চাচ্ছি, যে ব্যক্তিগুলো কোরআন এবং হাদিসের রাস্তায় চলে না, কোরআন এবং হাদিসকে অনুসরণ করে না, রাসূল যেটি বলেছে সেটিকে মানে না, রাসূল বলেছে ডানে যাও, সে যায় বামে, সে যত বড় সফল ব্যক্তি হয় না কেন, দুনিয়ার লেভেলে সে সফল হতে পারে, কিন্তু তাকে যদি অনুসরণ করে দুনিয়ার লেভেলে বা দুনিয়ার কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারে, কিন্তু পরকালে সফলতা অর্জন করতে পারবে যদি এই কালেও এবং ওই কালেও, দুনিয়ার জীবনে এবং আখিরাতের পরের জীবনেও যদি আমরা সফলতা চাই বা কামিয়াবি অর্জন করতে চাই, একজনকে অনুসরণ করতে হবে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সবার জন্য নয়। এখন আপনারা বলতে পারেন, হুজুর এমন কেমন কথা বললেন? একটু আগে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য উত্তম আদর্শ, এখানে আবার বলতেছেন সবার জন্য নয়। সবার জন্য কি উত্তম আদর্শ? যারা বলেন না সবার জন্য না, আল্লাহ নিজেই বলতেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সবার জন্য নয়, কেবলমাত্র যারা আল্লাহকে এবং পরকালে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? যারা বলেন না আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে যদি বিশ্বাস না করি, ঈমানদারের তালিকায় থাকবো। আখিরাতকে যদি বিশ্বাস না করি, ঈমানদারের তালিকায় থাকবো। আপনি বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, এখনো আমাদের দেশে এমনও সেকুলারিজম আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না। আছে না নাই? যারা বলেন না আছে না নাই?
তারা তাদের লেখার মাধ্যমে, তারা তাদের বইয়ের মাধ্যমে, তারা তাদের বক্তৃতার মাধ্যমে মানুষের মেধার মধ্যে সেকুলারিজম প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এমন ঘটনা আপনারা জানেন না? জানেন? আমি কারো নাম নিতে চাই না। আল্লাহ বললেন সবার জন্য নয়, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে। কাকে? জোরে বলেন না, কাকে? ওয়াল ইয়াউমাল আখির, যারা প্রতিদান শেষ আখিরাতকে বিশ্বাস করে, তাদের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। আসলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি সবাই ঈমান এনেছিল? জোরে বলেন না, সবাই কি ঈমান এনেছিল? যারা ঈমান এনেছিল আমরা তাদেরকে কি বলি? সাহাবী। তাদেরকে কি বলি? মানে যেই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাকে যারা দেখেছে তাদেরকে আমরা কি বলি? সাহাবী। অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে অনুসরণ করেন নাই, এমন লোক আছে না? আবু জাহেল, আবু লাহাব, এরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছিল? তারা একটা কারণেই অনুসরণ করে নাই। তার কারণটা দেখেন, আল্লাহ আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে সবার জন্য আমার রাসূল, আমার প্রিয় হাবিব উত্তম আদর্শবান নয়। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু শিরিক করত। কি করত? আখিরাতকে বিশ্বাস করত, প্রতিদান প্রতিফলের দিবস বিশ্বাস করত। এই কারণেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উত্তম আদর্শবান হতে পারে না। তার মানে আমাদেরকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হয়, আল্লাহকে বিশ্বাস করতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? এক শ্রেণী আছে আহলে কুরআন, আমি আবার ওইদিকে যেতে চাই না, যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রাসূলের হাদিসকে অস্বীকার করে। এমন আছে না? ঈমান থাকবে? জোরে বলেন না, ঈমান থাকবে? ঈমানের প্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তুমি যদি হাদিসকে অস্বীকার করো তাহলে তুমি রুসুলিহি এর উপরে অস্বীকার করলে তুমি ঈমানদার। জোরে বলেন না, ঈমানদার না। এই বিষয়ে আমরা সবাই একমত না দ্বিমত? একমত আছি তো? ইনশাআল্লাহ কবুল করুন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারুল্লাহ কাসীরা, এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। কাকে? যারা বলেন না, কাকে? এই কথা আল্লাহ কেন বললেন? আসলে কুরআনুল কারীমে আল্লাহ কি সুন্দর শব্দ চয়ন করেছেন, ওয়া যাকারুল্লাহ কাসীরা, যারা অধিক পরিমাণে, অনেক বেশি, কাসীরা আল্লাহকে স্মরণ করে। আসলে দেখবেন, ইসলাম সম্পর্কে তারাই জানতে চায়, তারাই বুঝতে চায়। নবী সম্পর্কে তারাই জানতে চায়, তারাই বুঝতে চায়। ইসলামের ভালো ভালো দিকগুলো তারাই খুঁজতে চায় যারা আল্লাহকে স্মরণ করে, ঠিক কিনা? যারা ইসলামকে বুঝতে চায় তার মানে বলতে হবে কি, ও আল্লাহকে স্মরণ করে বেশি, সেজন্য ওর মধ্যে আরো আকাঙ্ক্ষা জাগে, আমার ইসলাম এত সুন্দর, আরো কি আছে দেখি। আমার নবী এত সুন্দর, আরো কি আছে দেখি। আমার নবীর জীবনী এত সুন্দর, আরো কি আছে দেখি। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দিবেন, এটা কারো ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন, এবং এদের জন্যই হবে নবী উত্তম আদর্শবান। দেখেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রতিটি সেক্টরে, প্রতিটি মানুষের জীবনে কিছু সেক্টর আছে, যেমন শিশুকাল একটা, তারপরে হচ্ছে কিশোর, যৌবন, বৃদ্ধ, এমন কিছু কিছু ভাগ আছে না? অনেকেই আমরা শিশুকাল দেখি। আমাদের নবী শিশুকালটা হচ্ছে শিশুদের জন্য আদর্শ, আমাদের নবীর যৌবন কালটা হচ্ছে যুবকদের জন্য আদর্শ, আমাদের নবীর বৃদ্ধকাল হচ্ছে বৃদ্ধদের জন্য আদর্শ। প্রত্যেকটা কাজে আমাদের নবীর আদর্শ, প্রত্যেকটা কাজে আমাদের নবীকে আমরা ফলো করব। কোনো কাজকেই ফেলে দেওয়ার মতো তিনি অনর্থক কোনো কাজ করেন নাই। যেখানেই দেখবেন সেখানেই দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কল্যাণে কাজ করেছেন। তার কল্যাণে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এমন একটা সময় ছিল, অনেক লম্বা একটা সময়, আল্লাহ কোনো রাসূল পাঠাননি। আসলে আপনাদেরকে উদাহরণ দিলে বোঝাতে চাই যে, ধরেন আপনি একটি বাড়ি বানিয়েছেন, ঘর বানিয়েছেন, সুন্দর করে দামি দামি টাইলস করেছেন, লাইট লাগিয়েছেন, ফ্যান লাগিয়েছেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে কেউ বসবাস করে না, একটানা 2 বছর কেউ যায় না। ঘরের অবস্থা হবে কি? ভালো থাকবে? বসবাসের উপযোগী থাকবে? আর কেন? কেউ আসে নাই। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পেয়েছি, আমাদের দেশে যদি প্রশাসনিক যে বাহিনী আছে ওদেরকে যদি উঠিয়ে ফেলি, আজ থেকে বাংলাদেশে কোনো প্রশাসন থাকবে না, আজ থেকে বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা থাকবে না, যার যা মন চাই করো।
এবং যারা একটু শক্তিশালী ক্ষমতাবান তারা তাদের ক্ষমতা খাটাতে পারে। এই ধরনের একটা বিষয় আজকে বাংলাদেশে জারি করে দেওয়া হলো। আজ থেকে বেশি দিন লাগবে না, 1 সপ্তাহ যেতে, মাত্র 1 সপ্তাহ সময়ের মধ্যে গুম, লুণ্ঠন, মানুষকে মারধর এগুলা বাড়বে না কমবে? কথা বলেন না, বাড়বে না কমবে? তাহলে চিন্তা করেন যে আমরা এই সময় এসেও মাত্র 1 সপ্তাহ যদি বিচার ব্যবস্থা বন্ধ থাকে, কোন ধরনের কোনো বিচার না থাকে, তাহলে আমাদের রাষ্ট্রের এমন অবস্থা হবে, ঠিক না? কিন্তু এমন একটা লম্বা সময় কোনো রাসূল আসে নাই, কেউ আসে নাই, তাহলে ওই সময় জাতির অবস্থা কি হয়েছে? মানব জাতির মধ্যে যখন মানুষত্ব আমরা হারিয়ে ফেলি, তাকে আমরা কি বলি বলেন তো? বাংলা একটা কথা আছে, বলতে পারবেন কেউ? মানুষ রূপে পশু। মানুষ রূপে একটা প্রবাদ আছে না এরকম? মানুষ রূপে পশু, আবার এটা কেমন? যার মধ্যে মনুষ্যত্ব নাই তাকেই তো আমরা বলি ও মানুষ রূপ কেবল, কিন্তু একটা পশু। এটা কিন্তু আমার আর আপনার কথা না, এটা আল্লাহও বলেছেন, যাকে আমি বুঝ দিলাম, সবকিছু দিলাম, কিন্তু বুঝে না, উলাইকা কাল আনআম, ও তো পশু, পশুর মতো। না, পশুর মতো বললে তো কম হয়ে যায়, বাল হুম আদল, তার থেকে নিকৃষ্ট। এটা কার কথা? ওই টাইমটাতে মানুষের এমনই ছিল, মানুষের মধ্যে কোনো মানবিকতা ছিল না, দুর্বলদের উপর তারা আঘাত করত, এতিমের হক কি তারা মেরে খেত। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? দীর্ঘদিন তারা থেকেছে, মানুষের সম্পদকে লুণ্ঠন করেছে। আল্লাহ বললেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। ওই টাইমটাতে মানুষ খালি আকাঙ্ক্ষা করত আল্লাহ এমন একজন ব্যক্তিকে পাঠান যে আমাদের অধিকারহীনদের অধিকারকে ফিরিয়ে দিবে, আমাদের সম্পদকে ফিরিয়ে দিবে, এই অত্যাচারী জালেম এবং অত্যাচারীদের থেকে আমাদেরকে মুক্ত করবে। আল্লাহ এমন একজন ব্যক্তিকে আপনি পাঠান। তখন আল্লাহ কাকে পাঠালেন? জোরে বলেন না, কাকে পাঠালেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হতে পেরে আমরা কি নিজেদের কি ভাগ্যবান মনে করি কি করি না? করি। কেমন ভাগ্যবান মনে করি? অনেক নবীও দরখাস্ত করেছে, আল্লাহ সবারটা অ্যাকসেপ্ট করেন না। আমরা কয়জন দরখাস্ত করেছি? বিমা দরখাস্তে আল্লাহ আমাদেরকে তার উম্মত বানিয়েছে। আমরা কেমন ভাগ্যবান বলেন? সকল উম্মত থেকে আমরা ভাগ্যবান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগৎবাসীর জন্য রহমত হিসাবে পাঠালেন কাকে? উত্তর করেন, কাকে পাঠালেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পাঠালেন। যে সময়টাতে তিনি আসলেন ওই সময়টার নাম ছিল কি বলেন তো? বলতে পারবেন? ওই যুগটাকে আমরা কি বলি? আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অত্যাচারীদের যুগ, জালেমদের অত্যাচারীদের যুগ, এটা আমরা বলি, ঠিক না? মূর্খতার যুগ। ওই যুগটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার যুগে পরিবর্তন বা পরিণত করেছেন, ঠিক না? সুবহানাল্লাহ বলবেন না? কিসের মাধ্যমে? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেই যুগটাকে আমরা এত আইয়ামে জাহিলিয়াত, এমন যুগ আর আসবে না। ওই যুগটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কত বছর দাওয়াত দিয়েছেন বলেন তো? নবুয়তের পরে 23 বছর। কত বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দাওয়াতি কাজ শুরু করেছেন, তার বয়স ছিল 17 বছর। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন, এই কথা কি আমরা জানি? কথা বলবেন, জানি। এই সংগঠনটা তিনি কখন করেছিলেন? নবুয়তের আগে না পরে? জোরে বলেন। রাসূলের বয়স কত ছিল? 17 বছর। মাশাআল্লাহ। তার মানে আমরা আমাদের নবীর জীবনী নিয়ে আমরা পড়ালেখা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠনটি করেছিলেন, কেননা ওই টাইমটাতে অনেক অপরাধ ছিল। আমাদের নবী তো নবী হবেন এটা তো আল্লাহ জানতেন, আর যারা নবী হয় তারা ছোটবেলা থেকেই একটু ব্যতিক্রম থাকে। ওই টাইমটাতে মৌলিক অপরাধ ছিল 5টা। কয়টা? জোরে বলেন না, কয়টা? 5টা। 1 নম্বরে তারা শিরিক করত। কি করত? নবীর কাছে ভালো লাগতো না, আমার সৃষ্টিকর্তা আছে, আমি কেন শিরিক করব, এটা রাসূলের কাছে ভালো লাগতো না। আর একটা অপরাধ ছিল, তারা সুদ খেত। কি খেত? এমন লোক মনে নাই? আছে? সুদের সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তি আছে? আপনি মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই জাতি সুদ থেকে বের হতে না পারবে, এই জাতি অর্থনৈতিক ভাবে জীবনও সফলতা অর্জন করতে পারবে।
আমরা যতদিন পর্যন্ত কোরআনে যেইভাবে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরনীতি আছে, এইভাবে যদি আমরা আমাদের সমাজকে সাজাতে না পারি, আমরা আমাদের সমাজকে সুশৃঙ্খল সঠিকভাবে পরিচালনা করতে পারবো। এই দেখেন ওই টাইমটাতে ছিল, এক নম্বর তারা কি করত, কথা বলেন, কি করত? শিরিক করত। 2 নম্বর অপরাধ সুদের সাথে, কেননা সুদ থাকলে এক শ্রেণীর লোক সম্পদের পাহাড় করে ফেলবে, আর এক শ্রেণীর লোক পথে বসে যাবে। আমার কথা কি ঠিক আছে? জোরে বলেন না ঠিক আছে না আমি ভুল বলেছি? সুদ কি কখনো অর্থনৈতিক এই অবস্থাকে সফলতার মানদণ্ডে পরিণত করে? সফলতা দেয়? কোনো লাভ আছে? এক শ্রেণীর লাভ আছে, আর এক শ্রেণীর কোথায় গেল? মাটিতে ধসে গেল। আরেকটা অপরাধ ছিল, তারা মদের সাথে সম্পর্ক রাখতো, মদ খেত। কি খেত? নেশা করত, মাদক। কি করত? 4 নম্বর, তারা নারীদেরকে কোনো সম্মান দিত, যারা বলেন নারীদেরকে কোনো সম্মান দিত না। তারপরে হচ্ছে 5 নম্বর, ছোট্টখাটো বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে অনন্তকাল তারা ঝগড়া বিবাদের মধ্যে নিমজ্জিত থাকতো। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? এই 5টা কি ছোটখাটো অপরাধ? জোরে বলেন না ছোটখাটো অপরাধ? তো নবী চিন্তা করলেন, এই নবুয়ত কিন্তু এখনো তিনি পান নাই, বয়স কেবল কত? 17 বছর বয়স। এখন নবী চিন্তা করেন, এই সমাজ তো ধ্বংস হয়ে যাবে, এই সমাজটাকে পরিবর্তন করা যায় কিভাবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিলেন, নিয়ে একটা সংগঠন করলেন যুবকদেরকে নিয়ে। ওই সংগঠনটার নাম কি? জোরে বলেন না কাদেরকে নিলেন সাথে? জোরে বলেন কাদেরকে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যুবকরা যেখানে দাঁড়িয়ে যাবে আল্লাহ সফলতা সেখানে দিবেন, ঠিক কিনা? আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজান হতো না মসজিদের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে, কারণটা কি? ঘুমে ডিস্টার্ব হবে। কিন্তু 31st নাইটের অনুষ্ঠানে সারা রাত গান বাজনা হতো, পহেলা বৈশাখে সারা রাত গান বাজনা হতো, কোনো সমস্যা হতো? সমস্যা এক জায়গায়, কোরআন তেলাওয়াত, আজান চলবে। তাদের ইচ্ছা ছিল এই রাষ্ট্রটাকে নাস্তিক্যবাদ এবং সেকুলারিজম প্রতিষ্ঠা করা, এটা তাদের মূল টার্গেট ছিল। সেই বিশ্ববিদ্যালয় দেখেন বর্তমান যে ভিসি এসেছে, যেই দিন তিনি জয়েন করলেন সেই দিন মাগরিবের নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যখন চাইবেন তখন পরিবর্তন করতে আল্লাহর সময় লাগবে। যে দাড়ি নিয়ে তাদের চুলকানি ছিল, দেখা যাচ্ছে অধিকাংশ ভিসির মুখে এখন দাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? যেই রোজার মাসে আমরা দেখেছি কোরআন তেলাওয়াত করার জন্য, যেই রোজার মাসে আমরা দেখেছি ইফতারি মাহফিল করার জন্য ওই ছাত্রদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, ঠিক না? ওই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি গজলের অনুষ্ঠান হচ্ছে, কোরআনের অনুষ্ঠান হচ্ছে, সিরাতের অনুষ্ঠান হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি কি, যুবকরা যদি সঠিক পথে থাকে ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই দেশে কালিমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। আমরা কি পারবো তো ইনশাআল্লাহ? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন। এখানে তাদেরকে কর্মসূচি ছিল প্রথমত 4টা। এই যে সমস্ত বিষয়গুলো আছে, দেশের অশান্তিকে দূর করতে হবে, আমাদের দেশে যে সমস্ত অশান্তি আছে প্রত্যেকটা অশান্তিকে দূর করতে হবে, এবং বাইরের থেকে যারা ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের শহরে আসবে তাদের নিরাপত্তা দিতে হবে, এবং মাদক এটাকে নিষিদ্ধ করতে হবে। তারপরে এবং নারীদেরকে যারা সম্মান দেয় না তাদের মধ্যে এই বিষয়টাকে ঢোকাতে হবে, নারীদের সম্মানকে ফিরিয়ে দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যেও ছিল, কেননা কিছুদিন আগেও আমরা দেখেছি ঢাকা ভার্সিটির একজন প্রভাষক, সে বলেছে বোরকা পরে বা হিজাব পরে কোনো ভার্সিটিতে তার পড়ার দরকার নেই, সে ঘরের মধ্যে বসে শিক্ষা অর্জন করুন। কথা বলেছিল না? জোরে বলেন বলেছিল কি বলেছিল না? তারা নারীদেরকে পিছিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ যদি যাকে সম্মান দিতে চায় তার সম্মান কি কেউ কেড়ে নিতে পারবে? তারপরে ছিল গোত্র, যেই ধরনের বিবাদের মধ্যে তারা নিমজ্জিত থাকে এটাকে দূর করতে হবে। এক কথায় সমাজের মধ্যে যত ভালো কাজ আছে এইগুলাকে কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে, এবং সমাজের মধ্যে যত অবিচার, লুণ্ঠন, ঘুম, অত্যাচার এগুলাকে কি করতে হবে? দূরীভূত করতে হবে। এটাই ছিল হিলফুল ফুজুলের প্রথম কাজ। আমি বলতে চাই এই যে হিলফুল ফুজুলের যে নিয়ম, যে ধারা, যেইভাবে তারা সংগঠন করেছে, এইভাবে যদি আজকের যুবকরা সংগঠন করে দাঁড়ায় ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসতে শুরু করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে সময় লাগবে। তো এইভাবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন 17 বছর থেকে নিয়ে তার বয়স যখন 40 বছর হলো। কত বছর? জোরে বলেন না, কত বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এত দাওয়াত দিলাম, এত কিছু করলাম, লোকের মধ্যে কোনো পরিবর্তন নাই। সেখানে একটা জিনিসের মিসিং ছিল, সেটা কি বলেন তো? বলতে পারবেন? কোরআন। কি বলেন তো? কারণ আল্লাহ এখনো কোরআনটাকে নাজিল করে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হলো। কত বছর বয়সে? জোরে বলেন না, কত বছর বয়সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছিলেন মোট কত বছর? 63 বছর। 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, যেই লাউ সেই কদুই আছে। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআন অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলো। কোরআনের হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা শুরু করলো, প্রতিষ্ঠিত করলো। মাত্র 23 বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতকে সোনার যুগে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আসতে বললেন সুবহানাল্লাহ। 23 বছর দাওয়াত দিলেন, পরিবর্তন হলো না। পরের 23 বছর দাওয়াত দিলেন, কোরআন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? পরিবর্তন করে দিয়েছেন। এখন আমাদেরকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের শিক্ষা। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আমরা আনুগত্য করব কার? জোরে বলেন না, আনুগত্য করব কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আনুগত্য করব কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু সবকিছু বলার সময় এখন নেই। যেহেতু সংক্ষিপ্ত সময়, একটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, আম্মা জান খাদিজা